আজকে আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে একটি কাউন্টার অ্যাপ বানাবো, যেটা হচ্ছে ফ্লাটারের ডামি অ্যাপ ছিল। ওইটাকে আমরা হচ্ছে আজকে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে একটি ডামি কাউন্টার অ্যাপ, মানে কাউন্টার ডামি অ্যাপের মতো কাউন্টার অ্যাপ বানাবো। এই জন্য আমরা স্টেট ম্যানেজমেন্টের জন্য আজকে আমরা ইউজ করবো গেটএক্স, একটা বর্তমান সময় মোস্ট পপুলার একটা ফ্লাটার স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আমরা আজকে ইউজ করবো। দেখেন, আমি এখানে গেটএক্স ফ্লাটার লিখে সার্চ দিচ্ছি গুগলে। আমাকে ফার্স্টে দেখেন পাব ডট ডেবের গেটেক্স প্যাকেজটা সাজেস্ট করলো এখানে। আমি গেট প্যাকেজটা আমি এখান থেকে কপি করলাম এবং আমার পাব স্পেক ওয়াইএমএল ফাইলে এই প্যাকেজটা পেস্ট করে ইনস্টল করার জন্য সেভ দিলাম। আচ্ছা, আমার প্যাকেজ নিয়ে নিয়েছে। তো আমি গেটেক্সে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে কয়েকটা কাজ দেখাবো। যেমন গেটেক্স দিয়ে আমি পেজ নেভিগেটটা করতে পারি উইথাউট কনটেক্সট পাসিং। হ্যাঁ, এতদিন আমরা কনটেক্সট সহ নেভিগেটর ডট পুশ দিয়ে পাস করতাম। গেটেক্স ইউজ করলে আমার সুবিধা হচ্ছে সেটা করার দরকার নেই, কনটেক্সট পাসটা করার দরকার নেই। কনটেক্সট থাকুক আর না থাকুক আমি নেভিগেট করতে পারতেছি। এই জন্য আমাকে লিখতে হবে গেট ডট টু, সরি, প্যাকেজটাকে নিয়ে নিই, ইম্পোর্ট করে নিই। এই গেট ডট ডাটা প্যাকেজটা ইম্পোর্ট করলাম, ডট টু লিখে আমি হচ্ছে যে পেজে নেভিগেট করবো সেই পেজের নাম লিখবো। আচ্ছা, আমি মনে করেন আমার একটা প্রোফাইল পেজ বানানো আছে, আমি প্রোফাইল পেজে নেভিগেট করতেছি। তাহলে কি হবে দেখেন, আমি হট রেস্টার্ট দিলাম। আচ্ছা, আমাকে এখানে একটা এরর দিছে। এর কারণটা হচ্ছে, আমাকে যদি গেটেক্স অ্যাক্টিভ করতে হয় পুরো অ্যাপের জন্য, আমি বলছিলাম যে অ্যাপ ম্যাটেরিয়াল অ্যাপটা হচ্ছে পুরো অ্যাপের এটা নির্ধারণ করে। এখানে ম্যাটেরিয়াল অ্যাপের পরিবর্তে ইউজ করতে হবে গেট ম্যাটেরিয়াল অ্যাপ গেটেক্সটা অ্যাক্টিভ করার জন্য। হ্যাঁ, পুরো অ্যাপের যে কন্ট্রোলটা, রাউটগুলো সে কন্ট্রোলে নিয়ে নিল এখান থেকে। আমি এখন চাই অ্যাপের যেখানেই আমি চাই আমি এগুলো চেঞ্জ করতে পারবো, স্টেটগুলো চেঞ্জ করতে পারবো এর সাহায্যে। আচ্ছা, এখন আমার হচ্ছে পুরো অ্যাপে গেটেক্সটা কাজ করা শুরু করবে। অবশ্যই গেট ম্যাটেরিয়াল অ্যাপটা ইনস্টল থাকতেই হবে। ওকে, এবার আমি হট লিস্টার দেওয়ার পর দেখেন সে হচ্ছে পরের স্ক্রিনে সুন্দরভাবে নেভিগেট হয়ে চলে যাচ্ছে। এই যে গেট ডট টু প্রোফাইল স্ক্রিনে সে নেভিগেট হয়ে প্রোফাইল স্ক্রিনে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে। এভাবে আমরা কনটেক্সট ছাড়া যে কোনো জায়গা থেকে যে কোনো পেজে নেভিগেট করার জন্য কমান্ড লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের যে লক্ষ্য সেই দিকে আগাই। আমরা হচ্ছে একটা কাউন্টার অ্যাপ বানাবো, যেটা হচ্ছে আমরা ডামি অ্যাপে দেখেছিলাম। সেজন্য আমি একটা ফাইল নিতেছি কাউন্টার অ্যাপ নামে, কাউন্টার অ্যাপ ডট ডার্ট, এবং এখানে একটা স্টেটলেস উইজেট নিই ফার্স্টে টেস্ট করার জন্য। এই যে স্টেটলেস উইজেট নাম দিলাম কাউন্টার অ্যাপ, এবং ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে ফেলি। এবার আমি স্ক্রিনটা একটু ডিজাইন করে ফেলি। টাইম বাঁচানোর জন্য আমি ভিডিওটা ফাস্ট করলাম। আচ্ছা, আমি একটু ট্রাই করি যে এটা স্টেটফুল না করে কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট নামে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যার ভ্যালু দিলাম 0। ওকে, দেন হচ্ছে এখানে একটা ফাংশন লিখবো, আর এই কাউন্টের মানটা আমি টেক্সটের নিচের অংশে বসাই দিলাম, কাউন্ট 0। ওকে, আর হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন থেকে প্রোফাইল স্ক্রিনে নেভিগেট না করে আমি কাউন্টার অ্যাপ যে স্ক্রিনটা বানাইছি কাউন্টার অ্যাপ নামে, সেখানে নেভিগেট করলাম। দেখেন, এখানে নেভিগেট হওয়ার পরে দেখা যাচ্ছে কাউন্ট হেয়ার 0। আমি একটু বড়, মানে সুবিধা করার জন্য, দেখতে সুবিধা হওয়ার জন্য একটু স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, একটু ফন্ট সাইজটা একটু বাড়া দিচ্ছি, 36 দিয়ে দিলাম, এবং ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। ওকে, আচ্ছা সরি, আমি এটা একবারে টাইটেলে লিখে ফেলছি, এটা তো নিচে লেখা উচিত ছিল। আচ্ছা, কপি হচ্ছে না। আচ্ছা, হয়েছে, সরি, এখানে কাট করতে খেয়াল নেই। অ্যাকাউন্টও দিয়ে দিলাম সেম স্টাইল।
ওকে, সেভ দিলাম কাউন্টার। আর একটু এটা মাঝখানে নিয়ে আসি, এই জন্য কলামের মেইন এক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। আচ্ছা, সেন্টারে চলে আসছে। ওকে, আমার এখানে ডান। এখন ওখানে একটা আইকন ছিল, বাটন ছিল, যেটাকে বলা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা ভাসমান বাটন, নিচের দিক থেকে আমি আমার পজিশন দিতে পারিনি, বরাবর নিচে আসে ডিফল্টভাবে। এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন আসতেছে না। আচ্ছা, ফ্লোটিং অ্যাকশন বাটন ইরোর দিছে। আচ্ছা আচ্ছা, অন প্রেস রিকোয়ার্ড, অন প্রেস ফাংশন রিকোয়ার্ড, একটা ফাংশন নিলাম অন প্রেসটির জন্য। সেভ দিলাম, রিলোড দিলাম। দেখেন নিচে হচ্ছে একটা আইকন অলরেডি চলে আসছে, বাটন চলে আসছে। ফ্লোটিং অ্যাকশন বাটন চাইল্ড নিয়ে এর একটা আইকন দিলাম, যেভাবে ছিল অ্যাড আইকন, আইকনস ডট অ্যাড, আইকনস ডট অ্যাড। ওকে, সেভ দিলাম, রিলোড দিলাম। ওকে, বাটন চলে আসছে কিন্তু। এবার আচ্ছা, এবার আমি একটা ফাংশন বানাবো, ইনক্রিজ কাউন্ট নামে দিলাম। নিজের মন মতো একটা নাম দিলেই হইলো। আমি ইনক্রিজ কাউন্ট দিলাম ফাংশনটা, এবং ফাংশনের ভিতরে লিখলাম কাউন্ট যা আছে তা এক এক করে বাড়তে থাকবে, কাউন্ট প্লাস প্লাস সেমিকোলন। ওকে, ফাংশন বানানো হলো। এবার এই ফাংশনটা, আচ্ছা, তার আগে আমি এই কাউন্টারটা বা এই কাউন্টারে যে ফাংশনটা সেটা কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা প্রিন্টের অপশন রাখি, যাতে টার্মিনাল আমাকে শো করে। আমি কাউন্টার প্রিন্ট করলাম এবং হচ্ছে এই ফাংশনটাকে আমি ফ্লোটিং অ্যাকশন বাটনের অন প্রেসটে কল করে দিলাম। এখন হচ্ছে যাতে ফ্লোটিং অ্যাকশন বাটনের অন প্রেসটে ক্লিক করলে ফাংশনটা কাজ করা শুরু করে। আচ্ছা, আমি ক্লিক করতেছি, দেখেন এক এক করে বাড়তেছে। এই যে এক এক করে বাড়তেছে, কিন্তু আমার কিছু শো করতেছে না। এই শো না করার কারণ হচ্ছে আমার এটা ছিল স্টেটলেস উইজেটের আন্ডারে, যার কারণে আমি যখনই ক্লিক করতেছি ডাটা ঠিকই চেঞ্জ মানে বাড়তেছে, কাউন্ট ঠিকই বাড়তেছে, বাট আমার অ্যাপে শো করতেছে না। আমার অ্যাপে শো করতেছে না কারণ স্টেটটা চেঞ্জ হইতেছে না, আমার এটা স্টেটলেস উইজেট। এই সমস্যা সমাধানের জন্য স্টেট ফুলটা সাধারণত ইউজ করছে হচ্ছে যে আমাদের ডামি অ্যাপে। তাহলে আমি যদি এখন এই স্টেটলেস উইজেটটাকে আমি স্টেট ফুলে কনভার্ট করতেছি, এবং এই দুই ভদ্রলোক ফাংশন একটা এবং একটা ভেরিয়েবল, এদেরকে আমি স্টেটের ভিতরে নিয়ে আসলাম এবং সেভ দিয়ে হট রেজিস্টার দিলাম। দেখেন এখনও হচ্ছে যে কাউন্ট বাড়বে, কিন্তু হচ্ছে এই যে শো করতেছে না। এর কারণ হচ্ছে আমি এখনও তার স্টেটটা আমি চেঞ্জ করিনি। এই স্টেট চেঞ্জ করার জন্য আমি এখানে সেট স্টেট ইউজ করতেছি। সেট স্টেটের মাধ্যমে আমি কাউন্টারটাকে স্টেটটা চেঞ্জ করার জন্য কমান্ড দিতেছি। সেভ দিলাম, হট রিলোড দিলাম। দেখেন এখন হচ্ছে বাড়বে এবং সে শো করতেছে খুব সুন্দরভাবে। তো এইরকম ছোট ছোট কাজের জন্য যদি আমরা প্রত্যেকটা পেজকে স্টেট ফুল করি, তাহলে আমাদের অ্যাপটা একটু বেশি ভারী হয়ে যাবে। আসলে এটা উচিত না, করা উচিত না কখনোই। তো এই জন্য এছাড়াও কিছু প্রবলেম আছে। বিষয়টা অনেকটা এইরকম, আমি একটু একে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, আমরা যদি এই এ বি সি ডি ই এফ জি এর প্রত্যেকটাকে এক একটা করে স্ক্রিন কল্পনা করি, তাহলে জিনিসটা তারা এইরকম যে আমার অ্যাপ ফার্স্টে রান হয়েছে স্ক্রিন এতে, রান হওয়ার পর স্ক্রিন এতে আসছে, সেখান থেকে আমি নেভিগেট করে স্ক্রিন বি এবং স্ক্রিন সিতে যেতে পারছি। ওকে, যখন আমি স্ক্রিন বিতে অবস্থান করতেছি, এই অবস্থায় আমি সেখান থেকে নেভিগেট করে ডিতে যেতে পারছি এবং স্ক্রিন ইতে যেতে পারছি, এবং স্ক্রিন বি থেকে আমি ব্যাক বাটন ক্লিক করে স্ক্রিন এতে যেতে পারছি। এখান থেকে আমি সিতে যাওয়ার বা সি থেকে বিতে যাওয়ার কোনো অপশন রাখি নাই। ওকে, সেম ক্ষেত্রেও সেম সি এর ক্ষেত্রে একই কথা, যে সেখান থেকে নেভিগেট করে স্ক্রিন এফে যেতে পারছি এবং স্ক্রিন জিতে যেতে পারছি এবং ব্যাক করে স্ক্রিন এতে আসতে পারতেছি। ওকে, তাহলে স্ক্রিন বি থেকে যদি স্ক্রিন সিতে যেতে চাই, তাহলে আমাকে প্রথমে স্ক্রিন বিতে থাকা অবস্থায় ব্যাক করে স্ক্রিন এতে যেতে হবে এবং সেখান থেকে স্ক্রিন সিতে যেতে হবে। আচ্ছা, অবস্থাটা যদি এমন দাঁড়ায় প্রথম ক্ষেত্রে যে আমার কোনো কিছু স্ক্রিন এতে থাকা অবস্থায় আমার কোনো কিছু স্ক্রিন বিতে চেঞ্জ করার দরকার পড়তেছে, সেক্ষেত্রে আমি ডাটা পাস করে এ থেকে ডাটা বিতে যাওয়ার সময় ডাটা পাস করে সেই চেঞ্জটা আনতে পারতেছি।
কিংবা বি থেকে ডিতেও সেম একই অবস্থা। ওকে, কিন্তু পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে আমি স্ক্রিন ডিতে আছি এবং আমার একটা চেঞ্জ দরকার স্ক্রিন জিতে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তো আমার এই সেট স্টেট বা সেট স্টেটটা দিয়ে আসলে আমি কাজ করতে পারতেছি না। এই সময় হচ্ছে আমার স্টেট ম্যানেজমেন্টের প্রয়োজনটা পড়ে, যাতে আমি এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করলে সেটা পুরো অ্যাপের উপরে ইফেক্ট ফেলে, বা অ্যাপের যেখানেই আমি থাকি না কেন সেখান থেকে যাতে সেই চেঞ্জটা আমি ধরতে পারি। এটার জন্য মেনে তো স্টেট ম্যানেজমেন্টের ব্যাপারটা আমাদের দরকার। আচ্ছা, আমরা কোডে ফিরে যাই। এখন আমি আগের অবস্থানে আমার স্টেট ফুলটা বাদ দিয়ে স্টেটলেস অবস্থানে চলে যাই। স্টেটলেসে যেরকম ছিল চলে গেলাম। ওকে, এখন আমি একটা কন্ট্রোলারের জন্য একটা আলাদা ফাইল ক্রিয়েট করব। গেটএক্স মানে গেটএক্স দিয়ে কন্ট্রোল করার জন্য একটা আলাদা ফাইল ক্রিয়েট করব। নাম দিলাম কাউন্টার কন্ট্রোলার ডট ডাট, কাউন্টার কন্ট্রোলার আন্ডারস্কোর ডট ডাট। ওকে, দেন আমি এখানে একটা ক্লাস নেই। ক্লাসটার নাম দিলাম কাউন্টার কন্ট্রোলার। এটাকে এক্সটেন্ডস করে গেটএক্স কন্ট্রোলার নিয়ে নেই, বানিয়ে নিই। ওকে, আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট নামে এবং সেখানে ইনিশিয়াল করে দিলাম 0 হিসেবে ডট ওবিএস। আচ্ছা, ওবিএসটা আমার নিতেছে না। ওকে, আমার আসলে প্যাকেজের ইম্পোর্টটা ভুল হয়েছে। অটো ইম্পোর্টের সময় আমার ভুল ইম্পোর্ট হয়েছে। এখানে গেট গেট স্ল্যাশ গেট ডট ডাট এইটা ইম্পোর্ট থাকতে হবে। এখন আমাকে ইরোডটা সরাই দিয়েছে, দেখেন। আচ্ছা, আমার ভেরিয়েবল নেওয়া হয়েছে। এবার আমি ভেরিয়েবলে এবার একটা ফাংশন নিব, যেটা হচ্ছে আমার ভেরিয়েবলে ডাটা বসাই দিবে। আমি ওখান থেকে কপি করে আনলাম ইনক্রিজ কাউন্টের ওইটা, এবং এটাকে আনকমেন্ট করলাম। এখন এখানে যখন এই ফাংশনটাকে আমি ডাক দিব তখন হচ্ছে কাউন্ট এক এক করে বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, আমরা একটু ডকুমেন্টেশনে যাই। এটাকে কপি করি। এটা হচ্ছে আমরা কন্ট্রোলারটা তো বানাইছি, কন্ট্রোলারটা তো কন্ট্রোল করার জন্য যেখানে দিয়ে কন্ট্রোল করতে সেখানে তো ডাকতে হবে। এই জন্য আমি এখানে বসালাম এবং গেটেক্সটা ইম্পোর্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে এই কন্ট্রোলারটা এখানে ইউজ দিতেছে, কারণ হচ্ছে ওরা নিছিল কন্ট্রোলার নামে ক্লাসটা। আমি তো কন্ট্রোলার নামে নেই নেই, আমি নিয়েছিলাম হচ্ছে কাউন্টার কন্ট্রোলার। আমি কাউন্টার কন্ট্রোলার নামে নিয়েছিলাম ক্লাসটা। এখন আমি কাউন্টার কন্ট্রোলার হিসেবে কল করবো তাকে, ডাকলাম, সে চলে আসছে। ওকে, আমি এবং সিতে ইনিশিয়াল করলাম। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো এই পেজে ডাকবো, কন্ট্রোলার তাকেই বানানো হয়েছে, আমি তো এই পেজে ডাকবো। তো এই পেজে ডাকার জন্য তো তাকে মানে আমার বারবার যাতে গেট ডট পুট ধরে ক্লাস নেম ধরে ডাকতে না হয়, সেজন্য আমি ছোটো ভেরিয়েবল এটাকে ফাইনালি হিসেবে ইনিশিয়াল করলাম। আচ্ছা, আমি কন্ট্রোলার না দিয়ে সি কন্ট্রোলার দিলাম। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো ইরর খেয়ে বসে আছি আমি। কাউন্ট ইনক্রিমেন্ট ইনক্রিজ কাউন্ট, এর কারণ হচ্ছে এই কাউন্ট বা ইনক্রিজ কাউন্ট এ তো এখানে উপস্থিত নাই। আগে ছিল, আমি তো উপর থেকে তাকে সরাই ফেলছি, ভেরিয়েবলটাও ডিলিট করে ফেলছি, ফাংশনটাও ডিলিট করে ফেলছি, তাই না? এই জন্য আমাকে এরর দিতেছে। তো আমি চাইতেছি এখন এটা হচ্ছে যে গেটেক্সের আন্ডারে এটাকেই করব। তো এই জন্য নিয়ম হচ্ছে ওবিএক্সের মানে যেটাকে আমি চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে ওবিএক্সের ভিতরে লিখতে হবে। সরি, তো এখানে এই যে টেক্সটটা, আমি এই টেক্সটে চেঞ্জ জানতে চাই, এই জন্য টেক্সটটা ওবিএক্সের ভিতরে লিখতেছি। ওকে, এখন ব্যাপারটা হয়েছে কি, আমি এই যে 11 লেখা এই কাউন্টারটি চেঞ্জ জানতে চাই শুধুমাত্র, তাই না? সেজন্য এইটাকে আমি এই টেক্সটটাকে র্যাপ করছি ওবিএক্স দিয়ে। ওকে, এখন এখানে আমার হচ্ছে যে ভেরিয়েবলটা গেটেক্সের কন্ট্রোলারের যে ভেরিয়েবলটা সেটাকে কল করতে হবে। এটা জন্য লিখলাম সি কন্ট্রোলার ডট কাউন্ট। আচ্ছা, কাউন্টের নামটা আমার কাছে কেমন লাগতেছে। আচ্ছা, আমি কাউন্টটা নামটা আমি একটু চেঞ্জ করে দিই, সম্ভবত এইটার কারণে।
ইরোরটা দিতেছে। আচ্ছা, একটু আমি কাউন্টার নামটা চেঞ্জ করে দিই। মিক্সড হয়ে গেছে, কোথাও আছে কাউন্ট নামে কিছু। না, এখনো ইরোর দিতেছে। কারণটা হচ্ছে ইরোর দেওয়ার আচ্ছা, এটা তো সরি, এটা তো স্ট্রিং ছিল। এটা তো স্ট্রিংয়ের ভিতরে রেখেছে, এটা স্ট্রিং টাইপের না, এটাকে আমার স্ট্রিংয়ে কনভার্ট করে দিতে হবে। এই জন্য ডট টু স্ট্রিং লিখলাম। দেখেন এখন ইরোরটা চলে গেছে। আচ্ছা, এখন আমি অনপ্রেসডে হচ্ছে সেই ফাংশনটাকে কল করব, যেটা দিয়ে আমি এক এক করে বাড়াচ্ছিলাম কাউন্টটাকে। সেটার নাম হচ্ছে, ডাকতে হবে সি কন্ট্রোলার ডট ইনক্রিজ কাউন্ট। আচ্ছা, ইনক্রিজ কাউন্টটা হচ্ছে, আচ্ছা এই ইনক্রিজ কাউন্ট, আচ্ছা এই যে নিচে ইনক্রিজ কাউন্ট, এটাকে ডাক দিলাম। আচ্ছা, আমি এখন হট রেস্টার্ট দিই, দেখি কী অবস্থা হয়। আচ্ছা, দেখেন এখন হচ্ছে, এখন যে ফাংশনটা বানাইছি গেটএক্স দিয়ে, সেটার কারণে সুন্দরভাবে সে ডাটা চেঞ্জ হচ্ছে, কাউন্টটা এক এক করে বাড়তেছেও, এবং হচ্ছে আমার ডাটা স্টেট চেঞ্জও হচ্ছে, এক এক করে সে এখন বাড়তেছে এবং শো করতেছে অ্যাপের ভিতরে। আচ্ছা, এখন যে বিষয়টা দাঁড়াইলো, যে আমি এই যে চেঞ্জটা আনছি, সাথে সাথে তো চেঞ্জ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি অন্য, যেটা বলছিলাম যে অন্য স্ক্রিনে চেঞ্জ হবে কি না। হ্যাঁ, অন্য স্ক্রিনও চেঞ্জ হবে। আমি যে এই কন্ট্রোলারটাকে দায়িকাম ফাংশনটাকে কল করার পরে যে চেঞ্জটা এই স্ক্রিন হয়েছে, সেম চেঞ্জটা অন্য স্ক্রিন হবে। এই জন্য আমি যে ওবিএক্সের মাধ্যমে ডাকছিলাম, ওবিএক্সের মাধ্যমে কাকে ডাকছিলাম, কাউন্টার নাম্বারকে ডাকছিলাম, তাই না? এই যে কাউন্টার নাম্বারটা, একে ডাকছিলাম না, একে আমি ওবিএক্সের ভিতরে রাইখা যে স্ক্রিনে ডাকি না কেন, সাথে সাথে সেই স্ক্রিনে চেঞ্জ, মানে সব জায়গায় এটা চেঞ্জ হবে, কারণ এখানে ভ্যালুটা চেঞ্জ হবে এই কাউন্টার নাম্বারের এখানে। তো এখানে যেখানেই ডাকবো একে, যে স্ক্রিনেই ডাকবো সেই স্ক্রিনেই এ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আজকে এতটুকুই ছিল গেটেক্স নিয়ে কাজ। পরবর্তীতে সময় পেলে ইনশাল্লাহ আবার দেখাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।